এজন্য ইসলাম নারীদেরকে বলেছে তোমরা হচ্ছে বাড়ির বস্তু, তোমরা বাড়িতে থাকো। ফাইদা খারাজাত ইস্তাশরাফাহা শাইতান, তোমরা যখন বাড়ি থেকে বের হও শয়তান তখন তোমাদেরকে নগ্নতার দিকে তোমাদেরকে উদ্বুদ্ধ করে। এজন্য আজকে বর্তমান সময় আপনার মেয়েটা, আপনার বোন, আপনার স্ত্রী সামান্য কিছু ভিউ, শেয়ার, কমেন্ট পাওয়ার জন্য নিজের শরীরের গোপন অঙ্গগুলো পর্যন্ত প্রকাশ করতে কিঞ্চিত পরিমাণ কোনো কুণ্ঠাবোধ করে না। আশ্চর্য ব্যাপার। ওটা আপনার মেয়ে, আপনার স্ত্রী, এমনকি আপনার বড় হতে পারে। কেউ হয়েছে ফেসবুক সেলিব্রিটি, কেউ আবার টিকটক সেলিব্রিটি। আমি বড় বড় ভাবি যে পৃথিবীর বুকে নগ্নতা করে কেউ যদি সেলিব্রিটি হতে পারে তাহলে পরে তো প্রথমটা তার কুকুরের থাকা দরকার, কারণ কুকুর কোনোদিন তার লজ্জাস্থান থাকে না। এজন্য সব থেকে নগ্নতা দেখিয়ে কেউ যদি প্রথম কাতারে থাকে সেলিব্রিটির, তাহলে প্রথম স্থানটা কুকুর দখল করবে। এজন্য বলতে চাচ্ছি বোন আমার, লক্ষ্য করে দেখো তোমাদেরকে সম্মান ইসলাম দিয়েছে। আজকে তোমাদের সম্মান তোমরা নিজেরাই পদ্য করছো। আপনারা জানেন বর্তমান ভারত সরকার আপনার বিয়ের বয়স 18 থেকে বাড়িয়ে 21 করেছে। 18 থেকে বাড়িয়ে 21 করেছে। তার আগে আপনি আপনার মেয়ের বিয়ে দিতে পারবেন না। কেউ যদি ফজ দেয় বা কেউ যদি বলে দেয় তাহলে পরে ততক্ষণ প্রশাসন এসে সেই বিয়েটা বন্ধ করে দেয়। এখন প্রশ্ন হচ্ছে প্রশাসনের কাছে, আমার মেয়েটার বয়স 21 থেকে বেড়ে 29, 29 থেকে বেড়ে 39, কিংবা আমার মেয়েটার বয়স যদি 50 বছর হয়ে যায়, বিয়ে যদি না হয়, প্রশাসন আর কোনো খবর দেয়? খবর দেবে কি? খবর দেবেন। আশ্চর্য এক ভারতবর্ষ বন্ধু আমার, এখানে বাল্য প্রেমের বৈধতা দেওয়া হয় কিন্তু বাল্য বিবাহের কোনো বৈধতা নেই। একটা 18 বছরের নিচে ছেলে এবং মেয়ে তারা প্রেম করতে পারে, সেজন্য পার্ক খোলা আছে। কিন্তু একটা ছেলের বয়স যদি 18 কিংবা 20 হয় তাহলে পরে সে বিয়ে করতে পারবে না। তার মানে বাল্য বিবাহের এখানে কোনো রকম অনুমোদন নেই, বাল্য প্রেমের অনুমোদন আছে। এজন্যই তো সবাই চায় ধর্ষণ বন্ধ হোক, কিন্তু ধর্ষণ বন্ধ করার জন্য আসল উদ্যোগ কেউ নেয় না। ধর্ষণ বন্ধ হবে কেমন করে? ওরাই তো নগ্নতার জন্য যুবক আর যুবতীদেরকে জায়গা করে দিয়েছে বিভিন্ন জায়গায় পার্ক খুলে। আর অবাধ যৌনাচার চলছে, যৌনাচারের শিক্ষা দেওয়া হচ্ছে ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে পার্কের মধ্যে প্রবেশ করিয়ে। সবাই ওখানে যায়, দেখতে পায়, কিন্তু কেউ কখনো প্রতিবাদ করে না। সবাই প্রতিবাদের ভাষা হারিয়ে ফেলেছে। এজন্য আপনাদেরকে বলতে চাচ্ছি বন্ধু আমার, ইসলাম নারীদেরকে যে সম্মান দিয়েছে পৃথিবীর বুকে কোন নেতা মন্ত্রী সেই সম্মান দিতে পারে না, কখনো সম্ভব হতেও পারে না। এজন্য বন মা খালা যারা এখানে এসেছেন আপনাদেরকে বলি, পশ্চিমা বিশ্ব বিবাহের পর তার স্ত্রীকে বলে ওয়াইফ বা হাউস ওয়াইফ। আমরা যারা বাংলা ভাষী কেউ বলি অর্ধাঙ্গিনী, কেউ বলি জীবন সঙ্গিনী। আর ইসলাম নারীদেরকে সম্বোধন করেছে যেটা বলে সেটা হচ্ছে ঘরের রানী। ওরা হচ্ছে ঘরের রানী, রানী বলে সম্বোধন করা হয়েছে ওদেরকে। ইসলাম নারীদেরকে ঠকায়নি। যারা তোমাদেরকে সম অধিকারের নামে নগ্নতার দিকে তোমাদেরকে এগিয়ে দিয়েছে, এরাই তোমাদের সম্মানকে ক্ষুণ্ণ করেছে। বুঝার চেষ্টা করো। এজন্য বলতে চাচ্ছি বোন আমার, এই পৃথিবীর বুকে তোমার রূপ যৌবন চিরদিন থাকবে না। মনে রাখবে একটা কথা, বিয়ের পরে 2-4 ছেলের মা হলে পরেই রং ধরা যৌবন জং ধরে শেষ। বিয়ের পরে 2-4 ছেলের মা হলে পরেই রং ধরা যৌবন জং ধরে শেষ। আজ হয়তো তোমার রূপ সৌন্দর্য আছে, খুবই যদি তোমার রূপের অহংকার হয় তাহলে তবে কবরের পাশের যে রাস্তাটা সেটা একটু হেঁটে দেখো। তোমার মতো কত রূপবতী সেখানে শুয়ে আছে, তোমার থেকে কত রূপবতী সেখানে শুয়ে আছে, তাদের আর পৃথিবীতে ফিরে আসার কোনো সুযোগ নেই। এজন্য বলতে চাচ্ছি বোন আমার, রূপ যৌবনকে তোমার স্বামীর জন্য সংরক্ষণ করে রাখো। ভূমিকা বেশি লম্বা করবো না, তবে বলতে চাচ্ছি ইসলাম নারীদেরকে সম্মান দিয়েছে 3টি ধাপে। প্রথম ধাপ মেয়ে হিসেবে, দ্বিতীয় যে সম্মান দিয়েছে সেটা হচ্ছে স্ত্রী হিসেবে, তৃতীয় সম্মান দিয়েছে আপনার সেই মেয়েকে বা সেই মহিলা যখন মা হবে মা হিসেবে। স্ত্রী, মেয়ে, মা, 3 ধাপে ইসলাম নারীদেরকে সম্মান এবং মর্যাদার উচ্চ শিখরে পৌঁছে দিয়েছে। এখন সরাসরি ভূমিকা শেষ করে আপনাদের সামনে অল্প সময় কিছু কথা বলবো। আপনারা উঠাউঠি বন্ধ করবেন তো নাকি? কথা বন্ধ করবেন তো নাকি? মহান সত্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِالْأُنثَىٰ ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ।
অসভ্যতার যুগে, বর্বরতার যুগে, জাহিলিয়াতের জামানায় কোন ঘরে যখনই কোন কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে, আর সেই কন্যা সন্তান জন্মগ্রহণের সুসংবাদ যখন তার বাবাকে দেওয়া হতো, ততক্ষণাৎ শোনার সঙ্গে সঙ্গে তার মুখটা ঝাপসা হয়ে যেত, মলিন হয়ে যেত, মনটা খারাপ হয়ে যেত, সহ্য করতে পারত না। মনে মনে চিন্তা করতো, আমার মেয়ে বড় হবে, পরের বাড়ি যাবে, রান্না করবে, মুচির কাজ করবে, বেতনের কাজ করবে, আমি বাবা হয়ে সহ্য করতে পারবো না। স্ত্রী আর স্বামী দুজনে মিলে তৎক্ষণাৎ সিদ্ধান্ত নিয়েছে, না থাকবে বাঁশ, না বাজবে বাঁশি। নিজ কন্যা সন্তানকে তৎক্ষণাৎ তারা জ্যান্ত মাটিতে পুঁতে ফেলেছে। আমার বন্ধুরা লক্ষ্য করে দেখুন, বলতে যাচ্ছি, সেই দিন ছিল অজ্ঞতা, মূর্খতা, বর্বরতা। তারা বুঝতো না মেয়েদের সম্মান কি, ইসলাম নারীদেরকে কি সম্মান দিয়েছে তারা জানতো না, সেজন্য তারা এই মতো করে হত্যা করেছে। কিন্তু সভ্য সমাজের সভ্য মানুষ আজকে, আমরা নিজেদেরকে সভ্য মনে করি, সভ্য সমাজের সভ্য মানুষ আজকেও কন্যা সন্তানকে তারা পছন্দ করে না, হত্যা করে। আমার বন্ধুরা প্রমাণ যদি দিতে চান, তাহলে পরে আপনাদেরকে বলি, আমাদের পশ্চিম বাংলা মুর্শিদাবাদ, এটাও মনে হয় মুর্শিদাবাদ পড়ে নাকি, মুর্শিদাবাদ জেলা দমকল থানার অন্তর্গত বন্ধু আমার একটা গ্রাম আছে, যার নাম হলো বন্ধু আমার পানশালা। সেই গ্রামের মধ্যে একজন পরিযায়ী শ্রমিক, যার নাম হলো রেন্টু শেখ। বিবাহের পর প্রথম যে সন্তান হয়েছে সেটা হলো মেয়ে, আবার কয়েক বছর পর আর একটা মেয়ে হয়েছে। তৃতীয়বার যখন আবার স্ত্রী সন্তান সম্ভব হলো, স্বামী বলে, আমি চলে গেলাম কেরালায় কাজ করার জন্য, পুত্র সন্তান যদি হয় তাহলে পরে সুসংবাদ দেবে, না হলে পরে দেওয়ার কোনো প্রয়োজন মনে করবে না। কয়েক মাস পরে বাড়ির স্ত্রী স্বামীকে ফোন করেছে, স্বামী বেলোয়ারা বিবি, স্বামী রেন্টু শেখ, স্ত্রী বেলোয়ারা বিবি তার স্বামীকে ফোন করেছে, বলে, স্বামী যান, কেমন আছেন, কোথায় আছেন বলুন, আমাদের ঘরে আবার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সন্তান এসেছে। স্বামী জিজ্ঞেস করেছে ছেলে না মেয়ে। স্ত্রী এবার ভারী কণ্ঠে বলতে শুরু করেছে, আপনার বড়ের আশা পূর্ণ হয়নি, এবার আমাদের ঘরে যে আল্লাহর পক্ষ থেকে সন্তান এসেছে সেটা পুত্র সন্তান নয়, বরং আবার কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে। বলে, তাই নাকি? বলে, হ্যাঁ। কিছুদিন পর স্বামী এবার এসেছে কাজ করে কেরালা থেকে বাড়িতে, সকাল 10টার সময় বাড়িতে প্রবেশ করলো। বাড়িতে ঢোকার পর সেই কন্যা সন্তান সব দলবজাত কন্যা সন্তানের মুখটা দেখেছে, তারপরও বন্ধু আমার মনের মধ্যে কোন দয়া মায়া মমতা জন্মালো না। নিজ কন্যা সন্তানের দু পা ধরে সজোরে দেওয়ালে আছাড় বেড়ে পৃথিবী থেকে বিদায় করেছে। সভ্য সমাজের সভ্য মানুষ আমরা এখনো পর্যন্ত সহ্য করতে পারি না। এজন্য মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভাষায় বলেন, ওয়াকিদাল মাউদাতু সুগিলাতু বিগাইয়ি জামবিন কুতিলাত। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, বান্দারা সেই দিন হাসরের ময়দানে আমার আদালতের সামনে সেই সমস্ত সন্তানেরা দাঁড়াবে যাদের পিতামাতা তাদেরকে ছোট্টবেলা হত্যা করেছে। সেই সমস্ত নবজাতক সন্তানেরা আমার আদালতের সামনে তারা দাঁড়াবে আর বলবে, রাব্বুল আলামিন দুনিয়ার কোন বিচারক আমাদেরকে বিচার করে দিতে পারেনি, দুনিয়ার কোন আদালতের কাছে আমাদের বিচার হয়নি, আজকে তোমার আদালতের সামনে যখন দাঁড়িয়েছি বিচার না দিয়ে আমরা কেউ যাব না। বলে, কি হয়েছে? বলে, রাব্বুল আলামিন আমরা সভ্য সমাজে জন্মগ্রহণ করেছিলাম, আমার মায়ের পেটে আমরা জন্ম নিয়েছিলাম, আমার বাবার পেটে এসেছিলাম, আমার বাবার প্রথম মেয়ে, দ্বিতীয় মেয়ে, তৃতীয়বার যখন আমার মায়ের পেটে আমরা জন্ম নিয়েছিলাম, আমার বাবা আমার মাকে নিয়ে চলে গিয়েছিল ডাক্তারের কাছে। যাওয়ার পরে বলতে বলেছে, ডাক্তার আমার স্ত্রীর গর্ভে কি আছে, ছেলে না মেয়ে? ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করার পর যখন বলেছে তোমার স্ত্রীর গর্ভে এখনো পর্যন্ত যেটা সেটা হলো মেয়ে, আমার বাবা আমার মা কেউ সহ্য করতে পারলো না। সভ্য সমাজের সভ্য মানুষরা আমার মায়ের পেটের মধ্যে আমাকে নানান রকম ওষুধ প্রয়োগ করে, নানান রকম মাধ্যম প্রয়োগ করে আমাকে মায়ের পেটে হত্যা করেছে। আমার বন্ধুরা সেই দিন অসভ্যতার মূর্খতার যুগে তারা তো ভূমিষ্ঠ হওয়ার সুযোগ দিয়েছে, আজকে সভ্য সমাজের সভ্য মানুষেরা তাদের কন্যা সন্তানকে পেটের মধ্যে হত্যা করে ফেলেছে। শুধুমাত্র এখানেই শেষ নয়, আমার বন্ধুরা সেই যুগেও যে হতো তার আরেকটা প্রমাণ নেই।
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী যার নাম হলো কায়েস ইবনে আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন তিনি আসেন তখন তিনি কান্না করেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জিজ্ঞেস করছেন, ও কায়েস ইবনে আসিম, কি ব্যাপার, তুমি কান্না করো কেন, কান্না করার কারণ কি বলো? কায়েস ইবনে আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তখন বলতে শুরু করেছেন, হুজুর, আমি এমন একখানা আমার জীবন দশা, আমার জীবনে এমন একখানা মহাপাপ করেছি, আমার মনটা বারবার প্রশ্নবিদ্ধ করে আর জানতে চায়, ও কায়েস ইবনে আসিম, তোমার গুনাহ মনে হয় সেটা ক্ষমা হয়নি? আল্লাহর রাসূল তখন বলছেন, আচ্ছা বলো তো তুমি কি এমন পাপ করেছো যে পাপ তোমাকে সব সময় কাঁদায়? কায়েস ইবনে আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তখন বলতে আরম্ভ করেছেন, হুজুর, আমি তো কালেমা পড়ার পূর্ব মুহূর্তে সেই পাপ করেছি, ক্ষমা কি হয়েছে? বলে, হ্যাঁ, কালেমা পড়ার পূর্ব মুহূর্তে তুমি যদি পাপ করে থাকো তাহলে পরে তোমার পাপ ক্ষমা হয়ে গেছে। তারপরেও যখন চোখে কান্না, তারপরে লোকটা বলতে আরম্ভ করেছে, হে আল্লাহর রাসূল, আমার স্ত্রীর গর্ভে প্রথমবার সন্তান জন্ম দিয়েছিল মেয়ে, দ্বিতীয়বার মেয়ে, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম বার মেয়ে, মানে 7টা মেয়ে জন্ম দিয়েছিল। আমি অধম পিতা আমার কন্যা সন্তানকে সহ্য করতে পারিনি বলে নিজের হাতে আমার 7 কন্যা সন্তানকে জ্যান্ত মাটিতে পুঁতে দিয়েছি। হে আল্লাহর রাসূল, আপনার কাছে জানতে চাই, আমার সেই অপরাধের গুনাহ এখনো পর্যন্ত ক্ষমা হয়েছে না? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি অঝরে অনেক কাঁদছেন আর ভাবছেন, মানুষ এমনও পারে যে নিজের মেয়েকে এই মতো করে হত্যা করতে পারে? আপনাদের মন কেমন খারাপ হয় বন্ধু আমার? এখানে যারা বসে আছে মেয়ে আছে, তার মানে জান্নাতে যাওয়ার সুযোগ আছে। এবার আপনাদেরকে বলি, লক্ষ্য করে দেখুন বন্ধু, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সুসংবাদ দিচ্ছেন, যারা মেয়ের পিতা বাবা তাদেরকে বলছেন সুন্দর করে শুনে নাও, মান কানা লাহু সালাতু বানাতিন ফাসাবারা আলাইহিন্না ওয়া তা'আমাহুন্না ওয়া সাকাহুন্না ওয়া কাসাহুন্না মিন জিদাতিকুন্না লাহু হিজাবাম মিনান নার ইয়াওমাল কিয়ামাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, গড়াইপাড়া গ্রামের মুসলমান শুনে নাও, সারা পৃথিবীর মুসলমান তোমরা শুনে নাও, তোমাদের কারো ঘরে যদি 3 কন্যা সন্তান, 3টে কারো মেয়ে থাকে, তাহলে পরে শুনে নাও, সেই কন্যা সন্তানের বাবা আর মা যদি সবর অবলম্বন করতে পারে, তাদের যদি খাবার দেয়, তাদের যদি পানীয় দেয়, তাদের যদি পোশাক পরিধান করাতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন রাসূল তিনি বলেছেন, শুনে নাও তোমরা ভালো করে, ওই 3 কন্যা সন্তান তোমাদের জন্য জাহান্নামের রাস্তায় ঢাল হয়ে দাঁড়িয়ে থাকবে। মানে জাহান্নামে আপনাদেরকে যেতে দেবে না। তাহলে 3 কন্যা সন্তান হওয়া ভালো না খারাপ? কথা বলে না, ভালো না খারাপ? আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরো বলেন, মানা আলা সালাসা বানাতিন ফাআদ্দাবাহুন্না ওয়া যাওয়াজাহুন্না ওয়া আহসানা ইলাইহিন্না ফালাহুল জান্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, পৃথিবীর মুসলমান তোমরা ভালো করে শুনে নাও, আমার সাথীরা তোমরা ভালো করে জেনে নাও, কারো ঘরে যদি 3 খানা মেয়ে হয়, 3 খানা কন্যা সন্তান হয়, আর সেই 3 কন্যা সন্তানের বাবা মা তাদেরকে যদি শিষ্টাচার শেখাতে পারে, আদব কায়দা শেখাতে পারে, বড় করে ভালো ঘর ভালো বর দেখে যদি বিয়ে দিতে পারে, তাহলে পরে সেই কন্যা সন্তানের বাবা আর মা মরা করে পড়ে তার আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে 3 কন্যা সন্তান হওয়া ভালো না খারাপ গো? আচ্ছা, এখানে বসে আছেন যারা 3টে মেয়ে আছে, কার কার একটা হাত তুললেন? এখন আর এমনিতেই ছেলে পেলে কেউ বেশি নেয় না। এখন আপনাদের যাদের 2টা, তাদের মন খারাপ করবেন না, আপনাদের জন্য কিছু আছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, من عال جاريتين حتى تبلغا جاء يوم القيامة أنا وهو كهاتين। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, 2 কন্যা সন্তানের বাবা আর মা শুনে নাও, মন খারাপ করো না। তোমাদের কারো যদি 2টো কন্যা সন্তান থাকে, আর তাদেরকে তোমরা যদি আদব কায়দা শেখাতে পারো, ভালো করে বড় করতে পারো, শিষ্টাচার যদি শেখাতে পারো, তাহলে পড়ে শুনে নাও, 2 কন্যা সন্তানের বাবা মা আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের মধ্যে এই মতো করে পাশাপাশি থাকবো। আরে সর্বনাশ, পৃথিবীর সর্বসেরা মহামানব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আপনারা মানে এই মতো করে কাছাকাছি জান্নাতের মধ্যে থাকবেন, 2টো যদি মেয়ে হয়।
তাহলে পরে মেয়ে হওয়া ভালো না খারাপ? কথা ভালো না খারাপ? আর মন খারাপ হবে? আমার বন্ধুরা, এই মতো করে ইসলাম মেয়েদেরকে সম্মান দিয়েছে মেয়ে হিসেবে। আজকে আমাদের দেশের যিনি প্রধান সেবক নরেন্দ্র দামোদর দাস মোদীজি, তিনি ঘোষণা দিয়েছেন বেটি বাঁচাও বেটি পড়াও। ঘোষণা আছে না একটা স্লোগান। কিন্তু বলতে যাচ্ছি বন্ধু আমার, এই সমস্ত নেতা মন্ত্রীরা তারা শুধুমাত্র মুখে বলতে পারে, আমাদের কন্যাদেরকে মেয়েদেরকে কখনো সম্মান সঠিকভাবে দিতে পারে না। যদি দিতে পারে তাহলে পরে একটু আপনাদেরকে সদায় সেই কাশ্মীরের বাড়িতে আমার ছোট্ট বোন